जी अस्सलाम वालेकुम। হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। অফকোর্স আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, লাইভটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডদের জন্য প্লিজ। ওকে ফাইন। আজকে ইনশাআল্লাহ আমরা টপ 1000 ব্যাংক ম্যাথ বইয়ের প্রফিট লস চ্যাপ্টারের 5টি ম্যাথ করবো ইনশাআল্লাহ, এবং পেজ নাম্বার হচ্ছে 223। পেজ নাম্বার হচ্ছে 223। কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 36 নম্বর কোয়েশ্চেন। সো যারা মাত্র জয়েন করলেন, ফর দ্যাম টপ 1000 ব্যাংক ম্যাথ বই, যার উপরে অলরেডি আমাদের আজকে 60তম লাইভ চলছে। বাজারের এহেন কোনো ব্যাংকের ম্যাথ নেই যেখানে রাইটার নিজে এসে কন্টিনিউ আপনাদেরকে এইভাবে লাইভে সলভ করিয়ে দিচ্ছে। সো আর কিছু না হোক, অন্তত ম্যাথ তো প্র্যাকটিস হলো, আর এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমরা করাচ্ছি যাতে আপনারা হুবহু পরীক্ষার হলে কমন পেতে পারেন। ওকে, so first of all, Mr. Karim borrowed taka 500 at 5% simple interest per year. Mr. Karim তিনি 500 টাকা ধার করেছিলেন। borrow মানে ধার করা, আর lend মানে হচ্ছে ধার দেওয়া। ওকে, সো lend মানে কোন ল্যান্ড? L-E-N-D মানে হচ্ছে ধার দেওয়া, আর borrow মানে হচ্ছে ধার করা। এটা আমরা জানি, এটা নিয়ে আর নতুন করে গল্প করার তেমন কিছুই নাই। ওকে ফাইন। সো বলা হচ্ছে আপনাকে যে করিম সে 500 টাকা ধার করেছে 5% সিম্পল ইন্টারেস্টে পার ইয়ার। সো সিম্পল ইন্টারেস্টে পার ইয়ারই হয়, তবে সেটা কত বছরের জন্য সেটা কিন্তু আমরা জানি না বা এখানে বলা নাই। সো আমরা ধরি যে 1 বছরের জন্য সে আসলে 500 টাকা লোন করেছিল 5% সিম্পল ইন্টারেস্টে। ওকে, তার মানে তাকে আসলে টোটাল কত টাকা ইন্টারেস্ট পে করতে হবে? যদি আমি বলি তাকে টোটাল কত টাকা ইন্টারেস্ট পে করতে হবে, দেখুন তার মানে 500 টাকা সে ধার করেছিল কত বছরের জন্য জানি না, ধরি 1 বছরের জন্য। কত পার্সেন্ট ইন্টারেস্টে? বলা আছে 5% ইন্টারেস্টে, 5%। ওকে, আচ্ছা, তো এইটা তার মানে তাকে এই 1 বছর পরে তাকে আসলে ইন্টারেস্ট পে করতে হবে 25x। এটা হচ্ছে প্রথম ধাক্কায়, প্রথম কিস্তি। সো যখন আপনারা এক্সাম হলে ম্যাথ করবেন, রিকোয়েস্ট থাকবে এইভাবে কিন্তু ছোট্ট করে নোটটা করে ফেলবেন, 1 লাইন পড়বেন, 1 লাইন নোট করে ফেলবেন। পরে বলা হচ্ছে আফটার সাম টাইম, কিছু সময় পরে। ওকে, আচ্ছা, হি borrowed টাকা 400 at 3.5% simple interest per year for the second time. সো কিছু সময় পরে মানে আসলে এখানে এক্স এর মানটাই জানতে চেয়েছে, মানে ঠিক কত বছর পরে। এটা হচ্ছে ফার্স্ট টাইম, এটা হচ্ছে ফার্স্ট টাইম সে লোন নিয়েছিল, ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম লোন নিয়েছিল, যখন আবার সেকেন্ড টাইম লোন নিবে তখন এই লোনের পুরো মানে ইন্টারেস্ট মানে পুরোটা লোনের মেয়াদকাল শেষ হওয়ার পরে কিন্তু সে সেকেন্ড টাইম অ্যাকচুয়ালি লোন নিবে। তাহলে সেকেন্ড টাইম যখন সে লোন নিবে কিছু সময় পরে, মানে এই পুরো লোনের মেয়াদকাল শেষ হওয়ার পরেই তাকে কিন্তু সেকেন্ড টাইম আবার লোন দেওয়া হবে। তাই একটা ব্যাংক থেকে এই কাজটা কিন্তু ওরা করে। তো কিছু সময় পরে মানে আমরা অ্যাকচুয়ালি এক্স এর মানটা আমাদের কিন্তু বের করতে হবে, আমরা জানি না যে কত সময় পরে। আচ্ছা, কত বলা হচ্ছে যে 400 টাকা। আচ্ছা, হি borrowed টাকা এত 400 টাকা at 3.5% সিম্পল ইন্টারেস্ট পার ইয়ার ফর দ্য সেকেন্ড টাইম। এখন সে 400 টাকা ধার করেছিল কত সময়ের জন্য আমরা এখন পর্যন্ত জানি না, আর কত পার্সেন্ট ইন্টারেস্ট? 3.5% ইন্টারেস্ট। তাহলে কত সময়ের জন্য এখন জানতে হবে আমাদেরকে। দেখুন কি বলা হচ্ছে, আলটিমেটলি বলা হচ্ছে আপনাকে 6 মান্থ আফটার দ্য সেকেন্ড টাইম বোরিং। 6 টাইম, সেকেন্ড টাইম ধার করার 6 মাসের মধ্যে
হি রিপেড বোথ দ্য borrowed মানি অ্যালং উইথ ইন্টারেস্ট অ্যান্ড দ্য অ্যামাউন্ট রিপেড ওয়াজ টাকা এত এত এত। তার মানে ঠিক 6 মাস পরে, এই সেকেন্ড টাইম টাকা নেওয়ার মাত্র 6 মাস পরে সে কিন্তু টাকাটা অ্যাকচুয়ালি, মানে দেখুন কি বলা হচ্ছে, হি রিপেড বোথ দ্য borrowed মানি, সে এটা হচ্ছে ইন্টারেস্ট, এটা কি ইন্টারেস্ট তাহলে অ্যাকচুয়ালি অ্যামাউন্ট কত আসবে, ইন্টারেস্ট আসবে এইটা। তার মানে 25x প্লাস 7, 25x প্লাস 7 হচ্ছে অনলি ইন্টারেস্ট। আচ্ছা ফাইন, এবার আপনাকে বলা হচ্ছে যে হি রিপেড বোথ দ্য borrowed মানি অ্যালং উইথ দ্য ইন্টারেস্ট অ্যান্ড দ্য অ্যামাউন্ট রিপেড ওয়াজ টাকা 994.50। তার মানে টাকা অ্যাকচুয়ালি 994 টাকা 50 পয়সা টাকা অ্যাকচুয়ালি ফেরত দেওয়া হয়েছিল, মানে কাকে, ব্যাংকে অ্যাকচুয়ালি দেওয়া হয়েছিল। ফাইন, তার মানে সে অ্যাকচুয়ালি নিয়েছিল কত টাকা ব্যাংক থেকে, সে নিয়েছিল 500 প্লাস 400 কত 900। তার মানে এই 900 থেকে 994 মানে কি, সে অ্যাকচুয়ালি 94 টাকা 50 পয়সা সে কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারেস্ট পে করেছিল ব্যাংকে। সেই ইন্টারেস্ট কত, তার মানে এই 25x প্লাস 7 এটা হচ্ছে 94.5 টাকা ইন্টারেস্টটুকু অ্যাকচুয়ালি। সো কেন আমি নিব ইন্টারেস্টটুকু, কারণ এখান থেকে কিন্তু আমি এক্স এর মানটা বের করতে পারবো। এবার বলা হচ্ছে আপনাকে হাউ মেনি ইয়ার্স আফটার দ্য ফার্স্ট টাইম বোরিং মিস্টার করিম রিপেড দ্য borrowed মানি। তার মানে বলা হচ্ছে আপনাকে যে ফার্স্ট টাইমে আপনি কত সময়ের জন্য বেসিক্যালি লোনটা নিয়েছিলেন, তার মানে আপনাকে এক্স এর মানটা বের করতে হবে। তার মানে 25x প্লাস 7 কত 94.50। সো এখান থেকে আমরা ইজিলি এক্স এর মানটা পেয়ে যাই 3.5 ইয়ার্স। ওকে, তার মানে 3.5 বছর পরে, প্রথমবার লোন নেওয়ার 3.5 বছর পরে কিন্তু সে সেকেন্ড টাইমের জন্য আবার লোন নিয়েছিল। তার মানে এখানে আমাদের এক্স এর মান জানতে চেয়েছি এবং সেই এক্স এর মানটা হচ্ছে 3.5 ইয়ার্স। সো আশা করি আমরা জিনিসটা বুঝতে পারলাম, কোনো প্রবলেম হয়নি। ওকে, সো এই ম্যাথ নিয়ে কোনো প্রবলেম বা কোনো কনফিউশন থাকলে প্লিজ জানান। সো এবার আমরা 37 নম্বর ম্যাথটি করবো ইনশাআল্লাহ। 37 দেখুন কি বলা হচ্ছে 30, তার মানে 36 কিন্তু আমাদের ক্লিয়ার। ওকে, কোনো প্রবলেম 36 নিয়ে কোনো কোয়েশ্চেন বা কোনো লাইন আমরা বুঝতে পারি নাই বা কোনো কিছু আনক্লিয়ার আছে সেটা। ওকে ফাইন, তাহলে 36 বিন ডান। ওকে রাইট, এবার আমরা তাহলে 37 নম্বর ম্যাথটি করবো ইনশাআল্লাহ। 37 দেখুন 37 এ কি বলা হচ্ছে আপনাকে, 37 এ বলা হচ্ছে আপনাকে যে নিপু সোল্ড 100 প্যান্স। নিপু সে বিক্রি করেছে কতগুলো কলম, 100 কলম, অফ হুইচ 50 আর রেড অ্যান্ড 50 আর ব্ল্যাক। তাহলে এই 100 কলমের মধ্যে 50টা হচ্ছে রেড কলম এবং 50টা হচ্ছে ব্ল্যাক প্যান, এই 50-50। ওকে, এবার কত করে সে বিক্রি করেছে, আচ্ছা দেখুন 1 টাকা 48 পার প্যান। তার মানে সে 100 কলম অ্যাকচুয়ালি বিক্রি করেছে, তো বিক্রি করেছে পার প্যান কত করে, পার প্যান সে বিক্রি করেছে 48 টাকা করে। তার মানে যদি 100 কলম সে 48 টাকা করে বিক্রি করে, তার মানে সে বিক্রি করে সে টাকা আয় করেছিল 4800 টাকা, তাই না। 100 কলম সে 48 টাকা করে বিক্রি করেছিল, তার মানে সে আসলে 100 কলম থেকে টাকা পেয়েছিল 4800 টাকা। ওকে, এই হচ্ছে নাম্বার 1। কিন্তু আমরা অ্যাকচুয়ালি বলতে পারবো না যে আসলে সে পার কলম, প্রতি পিস কলম সে আসলে কত করে কিনে নিয়ে আসছিল, এটা এই লাইন থেকে এখন পর্যন্ত জানা যাচ্ছে না। এবার পরের লাইনে বলা হচ্ছে আপনাকে হি মেড আ প্রফিট
of 20% on the black pens. তার মানে সে অ্যাকচুয়ালি ব্ল্যাক পেনের উপর সে 20% লাভ করেছিল। ওকে, 20% সে লাভ করেছিল কিসের উপরে? ব্ল্যাক পেনের উপরে। এখন আমি কিন্তু অ্যাকচুয়ালি ব্ল্যাক পেনের যে পারচেজ প্রাইস সেটা কিন্তু আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না, তাই না? তার মানে ব্ল্যাক 4, আচ্ছা 6 নম্বর 36 নম্বর কোয়েশ্চেনে 600 ইন্টু 6 কেন হলো? 600 ইন্টু 6 400 ইন্টু 6 কেন লিখলাম? 400 ইন্টু 6 তো লিখি নাই, 400 ইন্টু হাফ লিখেছি, হাফ। ওকে, আচ্ছা তার মানে সেকেন্ড লাইনে আপনাকে বলা হচ্ছে যে হি মেড এ প্রফিট অফ 20% অন দ্য ব্ল্যাক পেন। তার মানে ব্ল্যাক পেনের উপরে সেই 20% লাভ করেছিল। ওকে, তার মানে যদি ব্ল্যাক পেনের উপরে 20% লাভ করে ব্ল্যাক পেনের উপরে, তার মানে সে অ্যাকচুয়ালি বিক্রি করেছিল। এন্ড সাপোজ আমি ধরি যে ব্ল্যাক পেনের পারচেজ প্রাইস কত? এক্স। ওকে, তার মানে ব্ল্যাক পেনের পারচেজ প্রাইস এক্স। এখন সে বলছে যে হি মেড এ 20% প্রফিট, আচ্ছা এন্ড আচ্ছা ব্ল্যাক পেন এন্ড মেড এ লস অফ 20% অন দ্য রেড পেন। আচ্ছা এখন দেখুন ব্ল্যাক পেনে সে কিন্তু 20% সে লাভ করেছিল, 20%। তাহলে আমি যদি বলি যে ব্ল্যাক পেনে সে অ্যাকচুয়ালি সে যে প্রফিটটা করেছিল অ্যাকচুয়ালি মানে 20% সে লাভ করেছিল, তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে তার ব্ল্যাক পেন থেকে তার অ্যাকচুয়ালি সেলস প্রাইস কত? সেলস প্রাইস হচ্ছে এক্স এর 120%। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্ল্যাক পেন থেকে তার সেলিং প্রাইস, এক্স এর সে তো 20% লাভ করেছিল, তার মানে এটা হচ্ছে তার সেলিং প্রাইস। আচ্ছা ফাইন, ধরি আমি ব্ল্যাক পেনের পারচেজ প্রাইস এক্স, সে 20% লাভ করেছিল। ওকে, সে 20% লাভ করেছিল। আচ্ছা, তার মানে এটা কি তার ব্ল্যাক পেন থেকে আসলে। এবার বলছে আপনাকে যে রেড পেনের 20% তার লস হয়েছে। তাহলে রেড পেন ধরি, রেড পেনের পারচেজ প্রাইস কত? ওয়াই। তার মানে ওয়াই এর সে যদি 20% লস করেছে, তার মানে সে কিন্তু এই পারচেজ প্রাইসের 80% পেয়েছে। তার মানে সে অ্যাকচুয়ালি পারচেজ প্রাইসের 80% পেয়েছে। আচ্ছা এখন ধরুন এই যে পারচেজ প্রাইসের 120% সেটা কত? সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 2400 টাকা। আচ্ছা, এই যে রেড পেনের যে আপনার পারচেজ প্রাইসের 80% সে পেয়েছে, এটারও মূল্য কিন্তু অ্যাকচুয়ালি 2400 টাকা। ভেরি সিম্পল ব্যাপার। আচ্ছা, এখন আমি কিন্তু অ্যাকচুয়ালি জানি না যে আলটিমেটলি আমি এখান থেকে আমি আসলে কত টাকার ব্ল্যাক পেন পারচেজ করেছি বা আমি কত টাকার রেড পেন আমি পারচেজ করেছি। আচ্ছা, তার মানে আমি যদি ধরি যে এক্স এর 120% কত? 2400। তার মানে এক্স এর মান কত? এখানে এক্স এর মান হবে আলটিমেটলি এখানে 2000। ওকে রাইট, তার মানে আমি অ্যাকচুয়ালি 2000 টাকার কলম আমি বিক্রি করেছিলাম কত? 2400 টাকা। আমার কি 20% লাভ হয়েছে। আচ্ছা ফাইন, একটু সরি, ঠিকই আছে, অলমোস্ট 2400, সরি এখানে অ্যাকচুয়ালি 2400, এখানে হবে অ্যাকচুয়ালি 20% লাভ। ওকে, তার মানে অ্যাকচুয়ালি আমি 2000 টাকার আচ্ছা এখানে হচ্ছে লস, তাই না? এখানে লস। আচ্ছা রাইট, তাহলে এখানে ঠিক আছে, আমাদের 2000 টাকাই হবে। ওকে, আচ্ছা এবার বলছে আপনাকে যে রেড পেন থেকে আমি রেড পেনের 80% কত হবে? সেটা 2400। তার মানে এখানে ওয়াই এর মানটা কত হচ্ছে? 3000। ওকে, তার মানে আমরা কি বলতে পারলাম? আমরা বলতে পারলাম যে আমি ব্ল্যাক পেন থেকে আমি ব্ল্যাক পেনের আমি কিনেছিলাম 2000 টাকা দিয়ে, বিক্রি করেছি 2400 টাকা।
আমি রেড পেন কিনেছিলাম 3000 টাকা দিয়ে, আমি বিক্রি করেছি 2400 টাকা। তার মানে আমার মোট রেড পেন এবং ব্ল্যাক পেন থেকে অ্যাকচুয়ালি আয় হয়েছিল 4800 টাকা, কিন্তু আমি খরচ করেছিলাম কত? 2000 প্লাস কত? 3000, মানে হচ্ছে 5000 টাকা। তার মানে আমার অ্যাকচুয়ালি লস কত? লস হচ্ছে 200 টাকার লস। সো ঠিক আছে, ফাইন, 3000 হয় এক্স এর, না এক্স এর ভ্যালু 2000, ঠিক আছে। 120% যদি 2400 হয়, তার মানে এক্স হবে অ্যাকচুয়ালি 2000 আর ওয়াইটা হবে অ্যাকচুয়ালি 3000। ওকে, সো অ্যাকচুয়ালি আমরা দেখতে পেলাম যে আমাদের অ্যাকচুয়ালি 200 টাকা লস হয়েছে। এই হচ্ছে আলটিমেটলি অবস্থা। তার মানে 37 নম্বর ম্যাথ, আশা করি আমরা জিনিসটা সহজেই বুঝতে পারলাম, কোনো প্রবলেম হয় নাই। 37 নম্বর ম্যাথ কি আমরা ক্লিয়ার? 37 নম্বর ম্যাথ নম্বর ম্যাথ নিয়ে কোনো প্রবলেম আছে? আমি যদি পুরো ম্যাথটা আরেকবার সামারাইজ করি, বলা হচ্ছে আমাকে যে আমি ব্ল্যাক পেন এবং রেড পেন 50টা ব্ল্যাক পেন 50টা আমি রেড পেন আমি বিক্রি করেছি। তো বিক্রি করেছি আমি প্রত্যেকটাই 48 টাকা করে আমি বিক্রি করেছি। তার মানে আমি ব্ল্যাক পেন থেকে 50টা ব্ল্যাক পেন থেকে পেয়েছি 2400 টাকা, 50টা রেড পেন থেকে আমি পেয়েছি 2400 টাকা। এন্ড বলা হচ্ছে আপনাকে যে ব্ল্যাক পেনে আপনি 20% প্রফিট করেছেন, 20%। তবে ব্ল্যাক পেনটা আমি যদি ধরি যে আমি ব্ল্যাক পেনে আমি x টাকা খরচ করেছি ব্ল্যাক পেনে, তার মানে অ্যাকচুয়ালি আমি পেয়েছিলাম x এর 120%, 2400। তার মানে আমি অ্যাকচুয়ালি ব্ল্যাক পেনে খরচ করেছিলাম 2000 টাকা। তাই আমার কি 2000 টাকার 20% লাভ, মানে সব মিলে আমার 400 টাকা লাভ হয়েছে, 2400 টাকা। আর রেড পেনে আমার কিন্তু 20% লস হয়েছে। তার মানে কি ব্যাপার যেটা হচ্ছে, রেড পেনের আমি যা কিনে নিয়ে আসছিলাম তার মাত্র 80% পেয়েছি। তো যা কিনে নিয়ে আসছিলাম তার 80% যদি 2400 টাকা হয়, তার মানে আমি অ্যাকচুয়ালি খরচ করেছিলাম 3000 টাকা। ওকে, তবে আমি ব্ল্যাক পেনে খরচ করেছিলাম 2000, রেড পেনে 3000, মোট 5000, কিন্তু আমি মার্কেট থেকে তুলে আনতে পেরেছি মাত্র 4800 টাকা। তার মানে আমার অ্যাকচুয়ালি লস হচ্ছে 200 টাকা। ওকে, তো আশা করি আমরা 37 সহজেই বুঝতে পারলাম। ওকে, হ্যাঁ, বইয়ে একটু ভুল দেওয়া আছে। আসলে বইয়ে যেটা আছে সেটা অ্যাকচুয়ালি রেডের জায়গায় ব্ল্যাক হবে, ব্ল্যাকের জায়গায় রেড হবে। ওকে, একটু কষ্ট করে দেখে নেবেন, জিনিসটা উল্টো হয়ে গেছে, আর তেমন কিছুই না। আসলে এখানে বলা যায় ব্ল্যাকে এখানে আমি এক্স ধরেছিলাম, মানে জাস্ট আপনি কিছু করতে হবে না, ব্ল্যাকেরটা রেড দিয়ে দেন আর রেডটা ব্ল্যাক দিলে কিন্তু হয়ে যাচ্ছে। বইয়ে দেওয়া আছে উল্টা, সরি। ওকে, ফাইন। উর্বশী সোনামণি, ঠিকই আছে, আপনি বইয়ে ভুল ধরেছেন, দ্যাটস রাইট। জাস্ট বই দেওয়া আছে ব্ল্যাকের জায়গায় বইয়ে কি দেওয়া আছে? ব্ল্যাকের জায়গায় রেড হবে, ব্ল্যাক আর রেড দেওয়া আছে, ঠিক উল্টা হবে। এখানে হবে রেড আর এখানে হবে হচ্ছে ব্ল্যাক। ম্যাথটা ভেরি সিম্পল ম্যাথ, জাস্ট উল্টা করে দিলে কিন্তু আলটিমেটলি হয়ে যাচ্ছে, আর কোনো প্রবলেম নাই। সো ইটস অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং। আসলে আপনি একটা ম্যাথ কত ভালো বুঝছেন, এখানে কিন্তু সেই জিনিসটাই আপনাকে বারবার বলা হচ্ছে। ওকে, রাইট। এবার দেখুন 38 নম্বর ম্যাথ, 38 নম্বরে বলা হচ্ছে আপনাকে, a department store receives a shipment of 1000 shirt। সে শিপমেন্টে করে একটা শিপমেন্ট আসছে, সে রিসিভ করেছে 1000 শার্ট, সে রিসিভ করেছে। ফর হুইচ ইট পে টাকা 9000। বইয়ে যেভাবে করে দেওয়া আছে না, বইয়ে ঠিক আছে, শুধু রেডের জায়গায় ব্ল্যাক হবে, ব্ল্যাকের জায়গায় রেড হবে, কারণ আপনাকে বলা হচ্ছে যে হি মেড এ প্রফিট অফ 20% অন দ্য ব্ল্যাক প্যান্টস। সো আপনাকে তো ব্ল্যাকে 20% আপনি লাভ করেছেন। সো আপনি ব্ল্যাকের জায়গায় রেড দেখাবেন, রেডের জায়গায় ব্ল্যাক দেখাবেন, এটা কিন্তু হবে না।
স্পষ্ট করে ওরা বলে দিচ্ছে আপনাকে যে আপনি কিন্তু ব্ল্যাকে 20% লাভ করেছেন, বাট আমি এখানে দিয়েছিলাম ব্ল্যাকে আপনি 20% লস করেছেন। জাস্ট রেডে জাস্ট দুটা ওয়ার্ড চেঞ্জ করতে হবে, রেডের জায়গায় ব্ল্যাক দিবেন, ব্ল্যাকের জায়গায় রেড দিয়ে ফেলবেন, মামলা শেষ। তাহমিনা, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। ফাইন, তাহলে বলা হচ্ছে আপনাকে যে আপনি একটা ডিপার্টমেন্টাল স্টোরে আছেন, ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। সো আপনার কাছে 1060 আসছে, আপনি দাম দিয়েছেন 9000 টাকা। এটা হচ্ছে মেইন ব্যাপার আর কি। তো 9000 টাকা আপনি দেওয়ার মানে হলো আসলে আপনি পার পিস শার্ট আপনি 9 টাকা করে কস্ট পড়েছে পার পিস শার্ট। ওকে, এই পর্যন্ত শেষ। তার মানে আপনি 1060 এনেছেন কিনে, দাম দিয়েছেন 9000 টাকা, তার মানে পার পিস শার্টের দাম পড়লো হচ্ছে 9 টাকা করে। আচ্ছা, এবার বলা হচ্ছে আপনাকে দ্য স্টোর সেলস দ্য শার্ট এট এ প্রাইস অফ 80% অ্যাবাভ দ্য কস্ট ফর 1 মান্থ। তার মানে আপনার ওই স্টোর সে প্রথম মাসে কস্ট প্রাইসের উপরে 80% বেশি দাম দিয়ে সে শার্ট সেল করেছে, কস্ট প্রাইসের উপরে 80%। তার মানে কি, যদি কস্ট প্রাইস হয় 100 টাকা, সেলিং প্রাইস হবে 100-180%। ওকে, তাহলে কস্ট কত? কস্ট প্রাইস হচ্ছে আলটিমেটলি মাত্র 9 টাকা। ওকে, রাইট? তাহলে 9 টাকার 180% কি সেলিং প্রাইস। বাট আমরা অ্যাকচুয়ালি বলতে পারবো না সে আসলে কতগুলো সেল করেছে, কতগুলো। প্রথম মাসে সে 80% অ্যাবাভ দ্য কস্ট, তার মানে কস্ট প্রাইসের 180%। ওকে, ফাইন। এবার আপনাকে বলা হচ্ছে যে আফটার, আচ্ছা, ফর 1 মান্থ, আচ্ছা, ওকে, আফটার হুইচ ইট রিডিউসেস, আচ্ছা, দ্য স্টোর সেলস দ্য শার্টস এট এ প্রাইস অফ 80% অ্যাবাভ দ্য কস্ট ফর 1 মান্থ। আফটার, তারপরে কি বলছে? which it reduces, it মানে কি, ওই স্টোর reduces the price of the shirts to 20% above the cost। তার মানে সে পরের মাসে কিন্তু কস্ট প্রাইস থেকে মাত্র 20% লাভে সে বিক্রি করা শুরু করেছে। তার মানে এই কস্ট প্রাইসের 120%, যেহেতু কস্ট প্রাইসের উপরে 20% প্রফিট, তার মানে আপনার সেলিং প্রাইসটা হবে কস্ট প্রাইসের 120%। বাট কতগুলো আমরা জানি না, আচ্ছা, ফাইন। এবার আপনাকে বলা হচ্ছে, দেখুন কি বলা হচ্ছে যে দ্য স্টোর সেলস 75% অফ দ্য শার্টস ডিউরিং দ্য ফার্স্ট মান্থ। তার মানে সে প্রথম মাসে 75% শার্ট তিনি সেল করেছিলেন। তার 1000-এর 75% কত? 750। ওকে, আচ্ছা, ফাইন। এবার বলছে আপনাকে যে and 50% অফ দ্য রিমেনিং শার্টস আফটারওয়ার্ড। তাহলে 1000 শার্ট থেকে আপনি 750 শার্ট বিক্রি করলে থাকে আর কত? থাকে হচ্ছে 250। বলছে এর 50% মানে কত? 125টা। পরের মাসে কত হবে? 125টা। আচ্ছা, ফাইন। এবার বলছে আপনাকে হাউ মাচ গ্রোস ইনকাম ডিড সেলস অফ দ্য শার্টস জেনারেট। তার মানে ওই শার্ট থেকে তার আসলে টোটাল আয় হয়েছে কত? গ্রোস ইনকাম। তার মানে এটা আপনি গুণ করবেন, কত হবে গুণ করলে? 12,150 টাকা। এটা গুণ করলে কত হবে? এটা হবে 1350 টাকা। 1350 টাকা। ওকে, 1350 টাকা। ফাইন, তাহলে কি হবে? দুটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 13,500 টাকা। ওকে, 1310 টাকা, সরি, বা যাই হোক, যোগ করলে হবে 13,500 টাকা। যোগ করলে যা হয় তাই, সিম্পলি যোগ করলে যা হয় তাই। আমরা ফার্স্ট মান্থ থেকে এইটুকু সেলস জেনারেট করতে পেরেছি, সেকেন্ড মান্থে কিন্তু আমরা এতটুকু সেলস জেনারেট করতে পারলাম। সব মিলে যা 13,500 হোক বা যাই হোক, যোগটা আমরা দেখে নিব। 750 কই পেলেন? 750 কই পেলেন? আচ্ছা, বলা হচ্ছে আপনাকে যে আপনি দেখুন ওখানে বই আপনার সামনে মোস্ট প্রবলি বইটা নাই উর্বশী। আপনি যদি দেখেন তাহলে আপনি বলতে পারবেন যে
The store sells 75% of the shirts during the first month. Store কি করেছে? Store 75% সে শার্ট সেল করেছে। তাহলে ওকে ফাইন, আমরা চলে আসলাম। আচ্ছা, সো আশা করি বুঝতে পেরেছেন উর্বশী আমরা 750 কোথায় পেলাম। সো বলা হচ্ছিল আপনাকে যে আপনি ফার্স্ট মান্থে 1000 শার্টের 75% বিক্রি করেছেন। সো 1000 শার্টের 75% হচ্ছে 750 শার্টস। ওকে, আচ্ছা কখন 80% লিখবেন আর কখন 180% লিখবেন? আচ্ছা রাইট, দেখুন আপনাকে বলা হলো যে 100 টাকার একটা শার্টে আপনি লাভ করেছেন 80 টাকা, তাহলে কস্ট কত? কস্ট হচ্ছে 100, প্রফিট কত? প্রফিট হচ্ছে আপনার 80 টাকা। তাহলে সেলস প্রাইস কত হবে? সেলস প্রাইস হবে 180 টাকা। ওকে, এটা এখন আপনি যদি এই প্রফিটটা বাদ দিয়ে ডিরেক্ট লিখতে চান যে আমি এই যে সেলস প্রাইস লিখবো কস্ট দিয়ে, আমি কস্ট দিয়ে মানে কস্টের মাধ্যমে, কস্ট প্রাইসের মাধ্যমে সেলস প্রাইস লিখবো, তাহলে আপনি কি লিখতে পারেন? এখন দেখেন এই যে 180 কিভাবে আসছে সেটা, 100 এর 180%, এটা কত? এটা হচ্ছে আপনার সেলিং প্রাইস। আচ্ছা, আর 100 এর 80% মানে হচ্ছে আপনার প্রফিট। সো আপনি কিন্তু কস্ট প্রাইসের মাধ্যমে প্রফিট লিখতে পারছেন, আপনি কিন্তু কস্ট প্রাইসের মাধ্যমে সেলিং প্রাইস লিখতে পারছেন। সো আপনাকে অ্যাকচুয়ালি কি চেয়েছে, আপনার কাছে অ্যাকচুয়ালি কি জানতে চেয়েছে সেটা হচ্ছে কিন্তু ফ্যাক্ট। যদি বলে সেলিং প্রাইস তার মানে 100 এর 180%, যদি বলে অনলি প্রফিট তাহলে 100 এর 80%। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন তোফাজ্জল হোসেন। ওকে, এবার আমরা যাব হচ্ছে 39 নম্বর ম্যাথে। 39,
সো ক্লিয়ার আশা করি না? তোফাজ্জল হোসেন 39 নম্বর ম্যাথ, 39 দেখুন কি বলা হচ্ছে 39 নম্বর ম্যাথে, আর শপকিপার বাইস 100 ম্যাঙ্গোস এট টাকা 12 ইচ। একজন শপকিপার সে 100টি আম কিনেছে, প্রতি পিস আমের দাম হচ্ছে 12 টাকা করে। ওকে, তার মানে সে আমি যদি বলি যে কস্ট প্রাইস, সে খরচ করলো কত টোটাল, তার মানে 100 পিস আম কিনেছে, প্রতি পিসের দাম কত 60 টাকা করে, সে অ্যাকচুয়ালি খরচ করছে 12 টাকা করে, 12 টাকা করে সে অ্যাকচুয়ালি খরচ করেছে 1200 টাকা। এটা কি তার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তার কস্ট প্রাইস। এবার বলা হচ্ছে আপনাকে যে হি সেল 60 ম্যাঙ্গোস এট টাকা 17.40 ইচ, কি তার সেলস করছে, সেলস। আচ্ছা, তার মানে সে সেল করলো কত, সেলস 60 আম, সে প্রতি পিস আমের দাম কত বললো 60, 17.40। আচ্ছা ফাইন। এবার বলছে আপনাকে যে an x mangoes at টাকা 11.31, x mangoes, x মানে কত আমরা জানি না, তার মানে x ম্যাঙ্গো সে বিক্রি করেছে কত 11.31। এটা কি সে টোটাল সে আপনার বিক্রি করেছে, সে টাকা পেয়েছে কত, এখানে আমরা পেলাম এখানে টোটাল, এখানে হচ্ছে আপনার 1044 আর এখানে কত হবে 11.31x। সো এই দুটো যোগ করলে কি হবে, তার টোটাল সেলিং প্রাইস, এটা কি যোগ করলে তার টোটাল সেলস প্রাইস চলে আসবে। এখন কিন্তু আমরা জানি না যে আসলে এটা কি লাভে সে লাভ করলো না লস করলো। আচ্ছা, এবার বলছে আপনাকে যে ফাইন, আচ্ছা দ্য শপকিপার মেক্স আ প্রফিট অফ অ্যাট লিস্ট 10%। বলা হচ্ছে যে আপনাকে যে শপকিপার সে হচ্ছে 10% সে প্রফিট করেছে, সে 10% যদি প্রফিট করে, সে কার উপর প্রফিট করেছে, প্রফিট হবে অলওয়েজ কস্ট প্রাইসের উপরে, কস্ট প্রাইসের উপরে। আচ্ছা ফাইন। এবার বলা হচ্ছে যে ফাইন্ড দ্য লিস্ট পসিবল ভ্যালু অফ এক্স। তার মানে আপনাকে যদি আমরা বলা হচ্ছে যে প্রফিট করেছে মানে অ্যাট লিস্ট 10%, অ্যাট লিস্ট কমপক্ষে সে প্রফিট 10% করেছে। সো আমরা প্রফিটের মার্জিন যত বাড়াবো এক্স এর মান কিন্তু অত বাড়বে, তাই না? তার মানে আমি যদি বলি যে 1044 প্লাস কত 11.31x, এটা কি তার সেলস, এটা এখানে কি লাভ আছে, লাভ কত পার্সেন্ট, 10%। তাহলে কি হবে 1200 টাকার উপরে 10% সে প্রফিট করেছে। ওকে, সো আমি কিন্তু অ্যাট লিস্ট ধরেছি, অ্যাট লিস্ট, তার মানে আমার এক্স এর মান কিন্তু অ্যাট লিস্ট সবচেয়ে কম আসবে। সো এখান থেকে কিন্তু আমি ইজিলি এক্স এর মানটা পেয়ে যাই, এবং এক্স এর মান আসবে হচ্ছে 25। তাহলে এক্স এর কমপক্ষে মানে এই 25 এর থেকে আর ছোট মান সম্ভব না, 25 থেকে বড় মান সম্ভব। যদি আমি এখানে 10% লাভের জায়গায় 20% লাভ ধরি, এক্স এর মান বাড়বে, 30% লাভ ধরি, এক্স এর মান বাড়বে, 40% লাভ ধরি, এক্স এর মান বাড়বে। সো আমি মিনিমাম মানটা পাওয়ার জন্য আমি মিনিমাম কিন্তু প্রফিটটা ধরেছি। সো 39 নম্বর ম্যাথ কি আমরা স্পষ্ট হতে পারলাম, বা আমরা ঠিকমতো বুঝলাম কিনা পুরো ম্যাথটা, কোনো প্রবলেম আছে কিনা আপনাদের, থাকলে বলতে পারেন। এবার আমরা তাহলে আমাদের আজকের দিনের লাস্ট ম্যাথটি করব, 40 নম্বর ম্যাথ, 40। সো এই ম্যাথ নিয়ে কোনো প্রবলেম বা কোনো কিছু আনক্লিয়ার বা কোথাও কোনো ঝামেলা হচ্ছে বা এরকম মনে হচ্ছে আপনাদের, প্লিজ জানাবেন প্লিজ। বারোশো কিভাবে আসলো, এখানে ফার্স্টে আপনাকে বলে দিচ্ছে যে একদম প্রথম লাইনে a shopkeeper buys 100 mangoes at টাকা 12 ইচ। একজন শপকিপার
সে 100 আম কিনেছে, প্রতি পিস আমের দাম 12 টাকা করে। তার মানে যদি 100 পিস আম কিনে প্রত্যেক পিসের আমের দাম 12 টাকা, তার মানে 100 পিস আমের দাম পড়বে হচ্ছে 1200 টাকা, আর কিছুই না সবুজ। থ্যাংক ইউ। সো এবার আমরা করব হচ্ছে 40 নম্বর ম্যাথটি, পেজ নম্বর কত 224 দেখুন কি বলা আছে এবার পরের ম্যাথ একটা চমৎকার ম্যাথ নাম্বার 40। সো আমরা লাইন বাই লাইন পড়বো, লাইন বাই লাইন বুঝবো। দেখুন কি বলা হচ্ছে আপনাকে, আ মার্চেন্ট মানে কি ব্যবসায়ী, আ মার্চেন্ট পারচেজ আ জ্যাকেট ফর টাকা 60। একজন মার্চেন্ট সে 60 টাকা দিয়ে একটা জ্যাকেট কিনেছে, মার্চেন্ট ব্যবসায়ী, তো সে তো এটা বিক্রি করবে নাকি, লাভে হোক লসে হোক তাকে এটা বিক্রি করতে হবে। আচ্ছা হ্যাঁ সরি, তাহলে আমি এখানে আচ্ছা ফাইন, মানে 1200, ওখানে কি আমি কি লিখছিলাম 1200 110%, রাইট রাইট সরি, সম্ভবত 1210% মেবি, আচ্ছা সরি মেবি সম্ভবত 10% লিখেছিলাম, আই এম সরি। ওকে ফাইন, 1200 110% হবে, দ্যাটস গুড। মানে আপনারা যে আসলে সিরিয়াসলি ক্লাস করছেন, মন দিয়ে ক্লাস করছেন, ইট প্রুভস দ্যাট যে ঠিকই আছে, আপনাদের পড়াশোনা ঠিকই আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস অল অফ ইউ। সো এবার বলা হচ্ছে আপনাকে যে আ মার্চেন্ট পারচেজড আ জ্যাকেট ফর টাকা 60। সে 60 টাকা দিয়ে একটা জ্যাকেট কিনে নিয়ে আসছে কাস্টমারের কাছে বিক্রি করার জন্য। এবার বলা হচ্ছে আপনাকে অ্যান্ড দেন ডিটারমাইন্ড আ সেলিং প্রাইস, সে একটা সেলিং প্রাইস ঠিক করেছে। কেমন সে সেলিং প্রাইস, দ্যাট ইকুয়ালড দ্য পারচেজ প্রাইস। তার মানে ওই সেলিং প্রাইসটা কেমন হবে, তার সেলিং প্রাইসটা দ্যাট ইকুয়াল পারচেজ প্রাইস বা কস্ট প্রাইস, আচ্ছা প্লাস আ মার্কআপ। মার্কআপ মানে হচ্ছে অ্যাকচুয়ালি প্রফিট। আমি যদি বলি যে মার্কআপ মানে কি, মার্কআপ মানে হচ্ছে অ্যাকচুয়ালি প্রফিট। এটা আমরা জানি যে মার্জিনটা হয় সবসময়, মার্কআপটা হয় সেলস প্রাইসের উপরে মার্কআপ, আর যেটা মার্জিনটা হয় এটাও প্রফিট, মার্জিনটাও প্রফিট, বাট এটা হয় কিন্তু কস্ট প্রাইসের উপরে, ঠিক আছে না? ওকে, আমি আবারও বলছি, মার্কআপটাও প্রফিট, মার্জিনটাও প্রফিট। মার্কআপটা হয় সেলস প্রাইসের উপরে আর মার্জিনটা হয় হচ্ছে কস্ট প্রাইসের উপরে। আচ্ছা ফাইন, এবার আপনি দেখেন কি বলা হচ্ছে যে মার্কআপ মানে একটা লাভ আপনি ঠিক করবেন, সেই লাভটা কিরকম লাভ, কেমন লাভ সেটা বলা হচ্ছে যে that was 25% of the selling price। তার মানে এই সেলিং প্রাইসের 25% হবে তার অ্যাকচুয়ালি প্রফিট, কস্ট প্লাস প্রফিট। আচ্ছা এখন আমরা কিন্তু অ্যাকচুয়ালি সেলিং প্রাইস আমরা কিন্তু জানি অনলি কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস কত 60, সেলিং প্রাইস কত x, যা আমরা কিন্তু জানি না, তাহলে x এর 25% মানে কি 1/4, তাহলে কি সেলিং প্রাইস। আচ্ছা তার মানে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে দেখুন কি বলতে পারি, সেলিং প্রাইস x, এখানে কি সেলিং প্রাইসটা x। আচ্ছা ফাইন, তার মানে এখান থেকে আমরা যদি x এর মানটা পাবো কত, x এর মানটা পাবো এই অ্যাকচুয়ালি 80 টাকা। ওকে, তার মানে 80 টাকা হচ্ছে তার সেলিং প্রাইস। তা দেখুন তার কস্ট প্রাইস কত 60, সেলিং প্রাইস তার লাভ করে কতটুকু 80 টাকার 4 ভাগের 1 ভাগ বা 20 টাকা। এই 60 আর 20 কত তার সেলিং প্রাইস। সে অ্যাকচুয়ালি মানে আপনার লাভ করে বা সে প্রোডাক্টের গায়ের উপরে এটা লিখে রাখে যে 60 টাকা দিয়ে সে এনে সে 80 টাকা সে বিক্রি করবে। আচ্ছা তারা আমরা কিন্তু অ্যাকচুয়ালি তার সেলিং প্রাইস কি আমরা জানলাম কত, তো তার সেলিং প্রাইস হচ্ছে 80 টাকা তার সেলিং প্রাইস। আচ্ছা এবার পড়লেন আগাম, ডিউরিং আ সেল মানে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়েছিল সে, the merchant discounted the selling price by 20%।
তার মানে এই 80 টাকার 20% মানে কি 5/1 আর 80 টাকার 5/1 মানে কত 16 টাকা। তার মানে 80 থেকে আপনি 16 টাকা বাদ দেন, কত হবে 64 টাকা। কি সে অ্যাকচুয়ালি সে সেলস করেছিল, একটা ডিসকাউন্ট দিয়ে সে সেলস করেছিল। আচ্ছা ফাইন, এবার বলা হচ্ছে আপনাকে যে হোয়াট ওয়াজ দ্য মার্চেন্টস গ্রোস প্রফিট অন দিস সেল। অন দিস সেল মানে কি, অন দিস সেল মানে এই যে একটা ডিসকাউন্ট দেওয়ার পরে সে যে 64 টাকা অ্যাকচুয়ালি বিক্রি করেছিল, এতে তার আসলে কয় টাকা লাভ হয়েছিল। তার মানে সে কিন্তু কিনে নিয়ে আসছিল 60 টাকা দিয়ে, 60 টাকা নর্মালি সে বিক্রি করে এই 80 টাকা দিয়ে, বাট একটা স্পেশাল ডিসকাউন্ট, একটা সেল, স্পেশাল সেলে সে বিক্রি করেছে 64 টাকা। বলা হচ্ছে আপনাকে ওই স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার পরে ওই ওকেশনে সে আসলে কয় টাকা লাভ করেছে। সে লাভ করলো কত 4 টাকা। Selling price 25%. Here selling price আচ্ছা আমি আসলে বুঝতে পারলাম না কি লিখলে সবুজ। সেলিং প্রাইস 25 100%। হেয়ার এত কেন লিখতে পারবো না, আপনি যেটা সেলিং প্রাইস মানে আপনার লাভটা হবে সেলিং প্রাইসে 25%। তাহলে আপনি সেলিং মানে এটা হচ্ছে মার্কআপ হচ্ছে সেলিং প্রাইসের উপরে। আপনি তো প্রফিট নিচ্ছেন, তো প্রফিট নিলে আপনাকে তো 25% কার উপর, 25% হচ্ছে সেলিং প্রাইসের 25% উপরে কিন্তু আপনি অ্যাকচুয়ালি মার্কআপটা নিয়ে নিচ্ছেন। ওকে, তার মানে আমি যদি এই পুরো ম্যাটার আরেকবার সামারি বলি, সামারি হলো একটা মার্চেন্ট সে 60 টাকাতে একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসার পরে সে আসলে বিক্রি করে হচ্ছে 80 টাকা নর্মালি। তার মানে সে যে আপনার 80 টাকা সেল করে, 60 টাকা কিনে নিয়ে আসছে, সে 20 টাকা লাভ করে, তাই না? তো আলটিমেটলি এই 20 টাকা হচ্ছে তার সেলিং প্রাইসের 25%। ওকে, এবার সে নর্মালি কিন্তু মানে 25% সে লাভ করে, মানে তা সে 60 টাকা জিনিস কিনে এনে সে 80 টাকা গায়ের মধ্যে দাম লিখে রাখে। এবার একটা স্পেশাল ডিসকাউন্টে, ঈদে হোক বিভিন্ন ওকেশনে হোক, সে কিন্তু বলছে আপনাকে যে সে আপনার 20% ডিসকাউন্ট দিবে। তো 20% মানে কি 5/1 তো সে 80 টাকার 5/1 মানে কত, সে 16 টাকার ডিসকাউন্ট দিবে। তার মানে 80 থেকে 16 বিয়োগ করলে কত হয় 64 টাকা। তারপরে কিন্তু তার লাভ থাকে কত 4 টাকা, কারণ সে কিনে নিয়ে আসছিল 60 টাকায়, একটা স্পেশাল ডিসকাউন্টে একটা ওকেশনে সে বিক্রি করেছে 64 টাকা, তার 4 টাকা লাভ। বাট ওকেশন ছাড়া সে কিন্তু লাভ করে 20 টাকা, কারণ সে 60 টাকার জিনিস 80 টাকায় বিক্রি করে। আর আপনাকে কিন্তু প্রশ্নে জানতে চেয়েছে হোয়াট ওয়াজ দ্য মার্চেন্টস গ্রস প্রফিট অন দিস সেল। মাইন্ড ইট, অন দিস সেল মানে হচ্ছে আফটার ডিসকাউন্ট। খুব ভালো করে কিন্তু আপনাকে কোয়েশ্চেন বুঝতে হবে, আদারওয়াইজ হবে না। সো এই কোয়েশ্চেন নিয়ে আর কোনো প্রবলেম বা আমরা যে মানে এই কোয়েশ্চেন নিয়ে আশা করি আর কোনো প্রবলেম থাকার কথা না, থাকলে আমাকে বলেন প্লিজ। So thank you very much. Thank you again.